কন্ট্রাস্ট। বুঝি না বাট বাট তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া এখানে এই দুটো চপিং সেন্টেন্সকে যদি আমি এক জায়গায় নিয়ে আসতে চাই তাহলে এখানে আমি বুঝতে পারতেছি যে এখানে আমার একটা লিঙ্কার্স লাগবে, রাইট? তো লিঙ্কার্সটা কি? লিঙ্কার্সটার দিকে আমরা যদি খেয়াল করি তাই দেখেন, তাহলে মাই আঙ্কেল ইজ আ ফেমাস পলিটিশিয়ান, খুব জনপ্রিয় একজন রাজনীতিবিদ, কিন্তু সে সাধারণ মানুষের কাছ থেকে সে কি নেয়? টাকা নেয়। তারপর আমরা দেখতেছি যে এখানে কন্ট্রাস্ট মিনিং দিচ্ছে, রাইট? তাহলে এখানে সাধারণ আমজনতা কি ব্যবহার করবে বলতো? এখানে আমজনতা ব্যবহার করবে হচ্ছে বাট, রাইট? এখানে কি ব্যবহার করবে? বাট হি টেক্স। কিন্তু আমার কথা হচ্ছে তুমি বাট ব্যবহার করবা না, তুমি কি ব্যবহার করবা? তুমি নেভারলেস ব্যবহার করবা, নেভারদিলেস ব্যবহার করবা, অথবা নামদিলেস ব্যবহার করবা, অথবা ইন কন্ট্রাস্ট ব্যবহার করবা, রাইট? তাহলে আমি ধরলাম তুমি নেভারদিলেসটা তুমি ব্যবহার করতেছো। এখন আমি বললাম তুমি কি ব্যবহার করবে? এখানে নেভারদিলেসটা তুমি ব্যবহার করবা। তাহলে এবার এটা যদি তুমি ব্যবহার করো তাহলে সেন্টেন্সে কিন্তু প্রবলেম হবে। কি ধরনের প্রবলেম হবে? তাই আমরা জানি এটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। তাহলে কনজাংটিভ অ্যাডভার্বের পরে কে বসে? তাহলে ভাই সেমিকলন বসে, রাইট? কে বসে? সেমিকলন বসে। এরপরে কি হবে? এরপরে একটা কমা হবে। কি হবে? কমা হবে। এরপরে কি হবে? এই হিটা ব্যবহার হবে, রাইট? এরপরে কি ব্যবহার হবে? এই হিটা ব্যবহার হবে। তার মানে কি এখানে নেভারদিলেস মানে কি? তথাপিও। তারপর নানদিলেস মানে কি? তথাপিও। আবার তুমি যদি এখানে হাউএভারও ব্যবহার করতে চাও তাহলেও সেন্টেন্সটা ভুল হবে না, রাইট? তাহলে আমরা কি কি পাইলাম? এখানে দুইটা জিনিস পাইছি লিঙ্কারের ব্যবহার। এক নম্বর আমরা পাইছি যে অ্যাডিশনাল ইনফরমেশনের ক্ষেত্রে আমরা মোরওভার, ইন অ্যাডিশন, ফার্দার মোর, এন্ড এগুলো ব্যবহার করব। যদি কন্ট্রাস্ট মিনিং দেয়, আমি আবার বলতেছি, যদি কি মিনিং দেয়? যদি কন্ট্রাস্ট মিনিং দেয় তাহলে বাট, অলদো, নেভারদিলেস, হ্যাঁ, নানদিলেস, ইন কন্ট্রাস্ট, হাউএভার এগুলো আমরা ব্যবহার করব। এই জিনিসগুলো যাতে ভুল না হয়, রাইট? এই জিনিসগুলো যাতে ভুল না হয়, এগুলো বিশাল মার্কস বাড়ানোর ক্ষেত্রে তোমার কাজে দিবে, রাইট? এরপর আসো 3 নম্বরের ক্ষেত্রে আমরা জানি কজ এন্ড ইফেক্ট খুবই গুরুত্বপূর্ণ একটা রিলেশন, সেটা হচ্ছে কজ এন্ড ইফেক্টের রিলেশন, রাইট? এটা হচ্ছে কজ এন্ড ইফেক্টের রিলেশন। দেন কজ এন্ড ইফেক্টের রিলেশন, কজ এন্ড ইফেক্ট কি কি বলতেছে? কজ এন্ড ইফেক্ট কি কি বলতেছে এটা আমরা একটু খেয়াল করি। কজ এন্ড ইফেক্ট মানে কি? কজ এন্ড ইফেক্ট মানে হচ্ছে, আমি বললাম যে আচ্ছা আমি তো এখানে সবাইকে প্রাইভেট পড়াই, তাহলে না ভাই আপনি সবাইকে প্রাইভেট পড়ান না। তাহলে কাদের পড়াই? তাহলে ভাইয়া যারা আমাকে টাকা পে করছে, রাইট? জেনারেলি আমি সাধারণ ভাষায় যদি বলি, যারা আমাকে টাকা পে করছে আমি তাদেরকে শুধুমাত্র পড়াই, রাইট? টাকা যারা পে করছে তাদেরকে শুধুমাত্র আমি, হ্যাঁ, পড়াই। বোঝা গেছে? তাদেরকে শুধুমাত্র পড়াই, অন্য কাউকে আমি পড়াই না। জেনারেলি যারা আমাকে টাকা দিছে, অনেকে গরিব আছে আমাকে বলছে যে ভাই কম রাখেন বা টাকা দিতে পারতেছেন, আমি তাদেরকেও পড়াই। জেনারেল একটা স্টেটমেন্ট কি যে আমাকে যারা টাকা দিছে তাদেরকে আমি শুধুমাত্র পড়াই। তাহলে আমি অন্য স্টুডেন্টসদের কিন্তু আমি পড়াই না, শুধুমাত্র আমাকে যারা টাকা দিছে তাদেরকেই আমি পড়াই, রাইট? তো এবার আপনি যদি এই সম্পর্কের কথা আপনি যদি চিন্তা করেন, তাহলে যারা টাকা দিছে তাদেরকে আমি কি করতেছি? ভাই আমি তাদেরকেই পড়াচ্ছি, হ্যাঁ, তাদেরকে টিচ দিচ্ছি, হ্যাঁ। এখন দেখেন, তাহলে এবার আসেন, এটা কিরকম রিলেশন বলে? ভাইয়া এটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট রিলেশন, রাইট? তো কজ এন্ড ইফেক্ট রিলেশনের মধ্যে আমরা যদি দেখি এখানে কি কি লিঙ্কার্স গুলো ব্যবহার হয়, কি কি লিঙ্কার্স গুলো ব্যবহার হয়, এগুলোর ক্ষেত্রে আপনি যদি দেখেন এগুলো লিঙ্কার্স এর ক্ষেত্রে আমার সো ব্যবহার হয়, রাইট? আর কি ব্যবহার হয়? তাহলে ভাইয়া আর হচ্ছে দেয়ারফর ব্যবহার হয়, রাইট? দেয়ারফর ব্যবহার হয়। আর কি ব্যবহার হয়? এরপরে হচ্ছে সিন্স ব্যবহার হয়, রাইট? কি ব্যবহার হয়? সিন্স ব্যবহার হয়। ওকে, তারপরে কি ব্যবহার হয়? তারপরে ভাইয়া অ্যাজ ব্যবহার হয়। কি ব্যবহার হয়? অ্যাজ ব্যবহার হয়। এরপরে কি ব্যবহার হয়? ভাইয়া অ্যাজ এ রেজাল্টও ব্যবহার হয়, অ্যাজ আ রেজাল্টও ব্যবহার হয়। তাহলে যেগুলোর ক্ষেত্রে আমার কজ অ্যান্ড মানে ইফেক্টের রিলেশন আছে, আমি আবার বলতেছি যেগুলোর ক্ষেত্রে আমার কজ অ্যান্ড ইফেক্টের রিলেশনটা আছে ওইগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সো, দেয়ারফর, সিন্স, এরপরে আমরা অ্যাজ, এরপরে আমরা অ্যাজ এ রেজাল্ট, এইগুলো আমরা আমরা ব্যবহার করি। যেমন আমি তোমাকে যদি উদাহরণ দিই, আমি তোমাকে এক্সাম্পল দিই, ম্যানি পিপল ডাইট, আমি বললাম ম্যানি পিপল ডাইট, রাইট, ইন দ্য রিসেন্ট রোড অ্যাক্সিডেন্ট, রাইট? many people died in the recent road accident, এরপরে ফুল স্টপ দিলাম, এরপরে বললাম গভর্নমেন্ট
গভর্নমেন্ট should take initiative, right? আমি বললাম গভর্নমেন্ট should took government should took initiative, right? আমি বললাম গভর্নমেন্ট should took initiative। এবার আপনি যদি দেখেন এখানে আপনি যদি দেখেন এবার আপনি যদি এই সেন্টেন্সটার দিকে আপনি যদি খেয়াল করেন দেখেন তাহলে এখানে কি ধরনের রিলেশনটা বিদ্যমান, রাইট? এখানে কি ধরনের রিলেশনটা বিদ্যমান তো দেখেন many people died in recent road accident, হ্যাঁ many people died in recent road accident। তাহলে এবার আপনি যদি দেখেন many people died in recent road accident, গভর্নমেন্ট should take initiative, তাহলে গভর্নমেন্ট কি হুদায় ইনিশিয়েটিভ নিছে নাকি যখনই দেখছে যে এখন খুব বেশি পরিমাণে রোড অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, হ্যাঁ ম্যানি পিপল অনেক মানুষ মারা গেছে, তো এটার উপর ভিত্তি করে গভর্নমেন্ট কি নিছে অনেকগুলো ইনিশিয়েটিভ নিছে, রাইট? যেহেতু এখানে অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে কিসের কারণে, তাহলে ভাইয়া এই রোড অ্যাক্সিডেন্ট অনেক মানুষ মরে যাওয়ার পরে তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, তাহলে এখানে দেখেন প্যাসেজ একটু আমরা ভালোভাবে দেখি। দেখেন এখানে আমরা যদি দেখি তাহলে আমরা কি বলবো, তাহলে সোজা বাংলা ভাষা এখানে কি বলবো ভাইয়া, এখানে আমরা কি ব্যবহার করব, অথবা অ্যাজ ব্যবহার করব, অথবা সিন্স ব্যবহার করব, অথবা আমরা কি ব্যবহার করব, সিন্স ব্যবহার করব, অথবা আমরা কি ব্যবহার করব, অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করব। হ্যাঁ অ্যাজ এ রেজাল্ট আমরা ব্যবহার করব, অ্যাজ আ রেজাল্ট আমরা ব্যবহার করব। এখন কথা হচ্ছে ভাইয়া একদম স্টুডেন্ট প্রশ্ন করে এখানে ভাইয়া এখানে আমরা যদি এখানে এন্ড ব্যবহার করতাম তাহলে হইতো কি না, ধরেন এখানে আপনি এন্ড ব্যবহার করতে যাচ্ছেন, হ্যাঁ এন্ডটা হইতো কিনা। এখন দেখেন many people died in recent road accident and government should take initiative, তাহলে ভাই এন্ড দিলে তো সেন্টেন্স মিলে, বুঝছেন? জি না, মিলে না। এন্ড এখানে লেখা যাবে না, এন্ডটা হবে পরিপূরক, রাইট? এন্ডটা কি হবে, পরিপূরক হবে, সাপোর্টিভ হবে, দুটোই পজিটিভ হবে। এখন দেখেন আমি বলতেছি যে আপনার হয় দুটো পজিটিভ হবে অথবা দুটোই নেগেটিভ হবে। এখানে নেগেটিভ অনেক মানুষ মারা গেছে, এরপরে কি বলতেছেন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিছে, তাহলে একটা নেগেটিভ একটা পজিটিভ, তারপরে জীবনে হবে না। আমরা এন্ডে কে কি জানি সেন্টেন্সটা পরিপূরক হবে, অথবা দুটাই পজিটিভ হবে, অথবা দুটাই নেগেটিভ হবে, অথবা বাড়তি কোনো ইনফরমেশন দিবে। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আমি আর এন্ড লিখতে পারতেছি না, অনেক মানুষ মারা গেছে বিধায় গভর্নমেন্ট এখানে কি নিয়েছে, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে। আমি আবার বলতেছি অনেক মানুষ মারা গেছে বিধায় গভর্নমেন্ট কি করছে, তাহলে ভাইয়া অনেক মানুষ যেহেতু মারা গেছে বিধায় গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, তার মানে এটা কি কজ, আর এটার ইফেক্টটা কি বসছে, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে। দ্যাটস ওয়াই আমাকে এই লিঙ্কার গুলো এখানে ব্যবহার করতে হবে, আমি এই এন্ডটা ব্যবহার করতে পারবো না, এটা যাতে মনে থাকে, রাইট? এবার আসেন 4 নম্বরটা হচ্ছে ডি, 4 নম্বরটা হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশন তো আপনাদের বুঝাইতে হবে না, কন্ডিশন যেহেতু ক্লাসে নিয়েছি এটা বুঝাইতে হবে না যদি শর্ত বোঝায়। 5 নাম্বার এক্সাম্পল, ঠিক আছে, বা স্পেসিফিক মিনিং, স্পেসিফিক মিনিং এক্সাম্পল, আর এটা হচ্ছে অথবা কি বলবো আমরা, এক্সাম্পল অথবা স্পেসিফিক মিনিং। তো কন্ডিশন তো বুঝোই, এক্সাম্পল বা স্পেসিফিক মিনিং মানে কি, আমি বললাম যে আমার কাছে যে স্টুডেন্ট গুলো সব স্টুডেন্ট পড়ে সব স্টুডেন্ট ভালো করতে পারবে না। ফর এক্সাম্পল যারা ফেসবুক চালায়, হ্যাঁ কমা, যারা প্রেম করে বেড়ায় কমা, এই যে দেখেন আমি দেখেন এক্সাম্পল দিচ্ছিলাম, এবার আমি বললাম সব স্টুডেন্টই আমার কাছে ভালো করতে পারবে না। কারা কারা ভালো করতে পারবে না, ফর এক্সাম্পল যারা অতিরিক্ত ফেসবুক অ্যাডিক্টেড, রাইট, কমা, যারা সারাদিন প্রেম করে বেড়ায় কমা। এই যে দেখেন আমি এক্সাম্পল দিয়ে বেড়াচ্ছিলাম, এই যে এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে আমি বললাম ফর এক্সাম্পল, এটা বলার পরে যে আমি এক্সাম্পল দিচ্ছিলাম এটা ওয়ান কাইন্ড অফ আমার কি লিঙ্কার। এই 5 ধরনের লিঙ্কার আছে পৃথিবীতে, এর বাইরে কোন লিঙ্কার নাই। আমি আবার বলতেছি পৃথিবীতে এই 5 ধরনের লিঙ্কার আছে, আর কোনো লিঙ্কার নাই, ঠিক আছে? তাহলে এবার আপনি যদি দেখেন তাহলে এই 5 ধরনের লিঙ্কার কি কি আরেকবার বলি, তাহলে অ্যাডিশনাল ইনফরমেশন, এরপর হচ্ছে কন্ট্রাস্ট, যদি আপনার বিপরীত দেয়, কজ এন্ড ইফেক্ট, একটা ফলে যদি আরেকটা হয়, একটা কন্ডিশন, এরপর হচ্ছে স্পেসিফিক মিনিং, এরপর এটা কি
স্পেসিফিক মিনিং, রাইট? এই কয়টা আমরা আগে দেখে আসবো, এরপর আমরা পড়বো রান অন সেন্টেন্স। কি বলবো? রান অন সেন্টেন্স। আগে এই কয়টা আমরা একটু বুঝে আসি। এই কয়টা পড়বো, পড়ার পর আমরা রান অন সেন্টেন্সটা দেখবো একটু। হ্যাঁ, এটা পড়বো, পড়ার পর আমরা রান অন সেন্টেন্সটা দেখবো। দেখেন, বলছে সিগনিফাইং অ্যান অ্যাডিশনাল আইডিয়া। তাহলে আমরা বাড়তি অ্যাডিশনাল আইডিয়ার ক্ষেত্রে আমরা কি কি যোগ করবো? তাহলে ভাই অ্যান্ড, তারপরে অ্যাডিশন, মোর ওভার, এগেইন, ফার্দার, তারপরে ফার্দার মোর, লাইকওয়াইজ, টু, ফার্স্টলি, ইনিশিয়ালি, সেকেন্ডলি, থার্ডলি, হ্যাঁ, থার্ড, নেক্সট, ফাইনালি, লাস্ট, অ্যাদার, আদার, দেন, এগুলো আমরা ব্যবহার করি। যেমন আমি এটা আপনাদের আগে উদাহরণ দিয়েছি। যেমন দেখেন, বলেছি যে মুন্নি ক্যান প্লে টেনিস অ্যান্ড শি ইজ আ গুড হোম মেকার। তো এটা দেখেন, ইন অ্যাডিশন, মোর ওভার, এগুলো আমি ব্যবহার করে আপনাদের দেখাইছি। যেটা আমি একটু আগে আপনাদের লিখে দেখালাম ওইটা এখানে আছে। এরপরে যে একটা এক্সাম্পল দেখেন, বলতেছে এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, এটা পিডিএফটা আজকে আমি আপনাদের দিয়ে দিব, এটা আপনারা একটু দেখবেন, এগুলো একটু একটু দেখবেন। দেখার পরে যদি কোনো জায়গায় সমস্যা থাকে দেন আমাকে বলবেন। এটা এক ধরনের সেন্টেন্স লেখা আছে, এরপর রিভাইজ করে ভালোভাবে লেখা আছে, রাইট? এরপর এক ধরনের সেন্টেন্স লেখা আছে, রিভাইজ করে আরেক ধরনের লেখা আছে। তাহলে এগুলো আপনি একটু আজকে রাতে এগুলো দেখবেন। আজকে আমি এটা পিডিএফটা আমি আপনাদের আজকে দিয়ে দিব, ঠিক আছে? এবার দেখেন, সিগনিফাইং কন্ট্রাস্ট রিলেশনশিপ। কন্ট্রাস্ট রিলেশনশিপ যদি বিপরীত বোঝায় তাহলে কি বলবো? বাট, দো, অলদো, হাইভার, নেভারদিলেস, ননদিলেস, স্টিল, ইয়েট, আনলাইক, ইন কন্ট্রাস্ট, কনভার্সলি, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, ওয়ার্ডস, রাইট? এগুলো আপনারা ব্যবহার করবেন। তো এগুলো আমরা দেখাইছি। তারপর আমি একটা তোমাদের সেন্টেন্সটা দেখাবো। যেমন দেখো, প্যারাসিটামল ইজ ওয়াইডলি ইউজ টু রিডিউস পেইন অ্যাজ ওয়েল অ্যাজ ফিভার। বলছে প্যারাসিটামল জাতের যে আমরা ঔষধ যেটা খাই, সেটা হচ্ছে সারা বিশ্বে ব্যবহার করা হয় কিসের জন্য? পেইনটাকে কমানোর জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ ফেভার, ফেভারটাকে মানে জ্বরটাকে। বলছে ইট হ্যাজ আ লট অফ সাইড ইফেক্ট। বলতেছে দেখেন, এটা আমরা খাই কিন্তু এটা কি আছে? সাইড ইফেক্ট আছে। তার মানে কি? একটা পজিটিভ একটা নেগেটিভ মিনিং দিয়ে দিল না, এটা কন্ট্রাস্ট করলো না, এটা কন্ট্রাস্ট মিনিং দিচ্ছে না। যেহেতু কন্ট্রাস্ট মিনিং দিচ্ছে, তার মানে আমাকে কন্ট্রাস্টের যে লিঙ্কার গুলো আছে সেই লিঙ্কার গুলো আমাকে ব্যবহার করতে হবে, রাইট? তাহলে আমরা কি ব্যবহার করছি দেখো, প্যারাসিটামল ইজ ওয়াইডলি ইউজড টু রিডিউস পেইন অ্যাজ ওয়েল অ্যাজ ফিভার, ইন কন্ট্রাস্ট ইট হ্যাজ আ লট অফ সাইড ইফেক্ট, রাইট? দেখো তো এই সেন্টেন্সটা পড়তে অনেক বেশি স্মার্ট লাগতেছে না? অনেক বেশি স্মুথ মনে হচ্ছে না? এখন এই সেন্টেন্সটা লিখলো একজন, প্যারাসিটামল ইজ ওয়াইডলি ইউজড টু রিডিউস পেইন অ্যাজ ওয়েল অ্যাজ ফিভার। আরেকজন লিখলো যে এইটা পরেরটা। কে বেশি মার্কস পাবে? অবশ্যই দ্বিতীয় সেন্টেন্সটা যে লিখতেছে সে বেশি মার্কস পাচ্ছে। সুতরাং এগুলো প্র্যাকটিস করে করে আপনার আয়ত্তের মধ্যে আনতে হবে, রাইট? এরপর আসেন, সিগনিফাইং কজ আর ইফেক্ট রিলেশনশিপ। এগুলো ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সো, অ্যাজ, সিন্স, therefore, thus, hence, then, consequently, accordingly, in conclusion, as a result। এগুলো এগুলোর এখানে দেখেন, many people died by road accident, আমি যেটা একটু আগে উদাহরণ লিখেছিলাম ওই উদাহরণটা এখানে আমি ব্যাখ্যা করেছি, একটু কাইন্ডলি এগুলো একটু দেখবেন। এরপরে হচ্ছে স্পেসিফিক মিনিং। স্পেসিফিক মিনিং মানে এক্সাম্পল আর স্পেসিফিক মিনিং। তো এটা ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করবো? যে ফর এক্সাম্পল ব্যবহার করব, ফর ইনস্ট্যান্স ব্যবহার করব, টু ইলিস্ট্রেট ব্যবহার করব। দেখো, একটা স্টুডেন্ট ব্যবহার করছে, দেয়ার টু সলিউশন, ওয়ান ইজ নাজি সলিউশন। আমি যদি এই জায়গায় লিখি দেয়ার ইজ টু সলিউশন, ফর এক্সাম্পল ওয়ান ইজ নাজি সলিউশন, দেখো তো কত স্মার্ট লাগে না? এর চেয়ে স্মার্ট লাগে যদি ফর এক্সাম্পলের জায়গায় এখানে যদি ব্যবহার করো দেয়ার আর টু সলিউশনস। হ্যাঁ, টু সলিউশনস টু illustrate, one is nazi solution, for instance one is nazi solution। কত সুন্দর লাগে সেন্টেন্স গুলো পড়তে। সুতরাং এই ডেকোরেশনের কাজগুলো তোমাকে করে নিতে হবে, রাইট? এখানে তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে। এটা হচ্ছে এই ধরনের সেন্টেন্স প্যাটার্ন বিসিএস এর আগে রিটেনে আসতো, রাইট? এখন আর আসে না, 37তম বিসিএস এর পর থেকে এগুলো আর আসে না। বাট এগুলো একটা স্টুডেন্টকে তার লেখা স্মুথ করার জন্য অনেক বেশি কাজে দেয়। সুতরাং এগুলো তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে সামনের দিন 35, 36, 37, এই তিনটার হোমওয়ার্কটা আমাকে জমা দিবা। যারে যেটা বলবো সে আমাকে ব্যাখ্যা করে বলবা যে ভাইয়া এখানে এই ধরনের রিলেশন আছে, আমাদের এটা এই ধরনের ব্যবহার করতে হবে। যেমন ফর এক্সাম্পল আমি তোমাদের একটা ব্যাখ্যা করে দিই।
একটা ব্যাখ্যা করে সত্যি দেখেন, লাভ ইজ আ গ্রেট ভার্চু ইন প্রাইভেট লাইফ। বলছে ভালোবাসাটা হচ্ছে কি, বলছে গ্রেট ভার্চু ইন প্রাইভেট লাইফ। প্রাইভেট লাইফে এটা হচ্ছে কি, যে গ্রেট ভার্চু একটা। লাভ ডাজ নট ওয়ার্ক ইন পাবলিক লাইফ, কিন্তু এই ভালোবাসাটা হ্যাঁ পাবলিক লাইফে ওইভাবে কাজ করে না। হ্যাঁ, এটা প্রাইভেট লাইফে এটা বিশাল বড় গুণ, কিন্তু পাবলিক লাইফে এটা হচ্ছে কোনোভাবে কাজ করে না। তাহলে এখানে যদি দেখেন তাহলে এটা কি, তাহলে এক ধরনের আমি পাচ্ছি এখানে বলতেছে প্রাইভেট লাইফের কথা বলতেছে, আরেক ধরনের হচ্ছে পাবলিক লাইফের কথা বলতেছে। তার মানে 100% দুই রকম কথা বলতেছে। তার মানে এখানে হচ্ছে তোমার কন্ট্রাস্ট মিনিং দিচ্ছে, কন্ট্রাস্টের লিঙ্ক আর এখানে বসে যোগ করতে হবে। লাভ ইজ আ গ্রেট ভার্চু ইন প্রাইভেট লাইফ, রাইট, ইন প্রাইভেট লাইফ। তাহলে এখানে তুমি কি দিবা বলো তো, তাহলে এবার যুক্ত করার জন্য তাহলে আমি কি বলবো, নেভারদিলেস লাভ ডাজ নট ওয়ার্ক ইন পাবলিক লাইফ। বোঝা গেছে? তার নিচেরটা কি হবে, টলারেন্স ইজ ডিজায়ার্ড ভার্চু, ডিজায়ার্ড ভার্চু, ইট ইজ নট আ মেয়ারলি টক অ্যাবাউট থিং। তো এখানে কি লিঙ্কার্স গুলো বসবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক। আজকে রাতে আমি তোমাদের এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো, রাইট? তাহলে লেখা অনেক বেশি স্মার্ট হবে, অনেক বেশি কি হবে, স্মার্ট হবে। ওকে, এই রান অন সেন্টেন্স তোমাদের পড়াইছিলাম না, রান অন সেন্টেন্স। আমি তোমাদের কি রান অন সেন্টেন্স পড়াইছিলাম? না ভাই। আইজা, এটা পাংচুয়েশনের ক্লাসে পড়ানোর কথা। এটা এমসিকিউ তে কাজে লাগে না, এটা রিটেনে কাজে লাগে, রান অন সেন্টেন্স। আচ্ছা, রান অন সেন্টেন্সটা কি কেউ বলতে পারবেন? আমি কতদিন পড়াইছি তোমাদের? কেউ বলতে পারবেন রান অন সেন্টেন্স কি? যেমন উদাহরণ দিচ্ছি তোমাদের, একটু খেয়াল করো। Scholars argue about the veracity of this claim, of this claim, of this claim. This paper will defend it, defend it, right? আচ্ছা, এখানে বলো তো এখানে সেন্টেন্সে কি ভুল আছে, এটা চিন্তা করো। হ্যাঁ, আমার একটা সেন্টেন্স লিখি, তোমরা এটা চিন্তা করতে থাকো। ভাই ফাইনিট ভার্ব দুইটা, চিন্তা করো বাট ক্লোজ কি মার্ক। কি প্রবলেম আছে দেখো। ভাই আমাকে শুনতেছেন? হ্যাঁ, শুনছি। আরেকবার চিন্তা করো এখানে কি দিলে কারেক্ট হবে, একটু দেখো। ভাইয়া আর একটা ফাইনিট ভার্ব প্রয়োজন। ভালোভাবে চিন্তা করে দেখো। রাইট, আমরা দুইটা সেন্টেন্স লিখেছি, এই দুটো আমরা এখন দেখব। এই দুটো সেন্টেন্সটা আমরা একটু দেখব। এখানে তুমি যদি দেখো, দেখো রান অন সেন্টেন্সটা কি, তাহলে রান অন সেন্টেন্সটা হচ্ছে, আমরা যদি নরমালি দেখি রান অন সেন্টেন্সটা কি ভাই, রান অন সেন্টেন্সটা হচ্ছে, তাহলে এবার দেখো রান অন সেন্টেন্সটা কি। রান অন সেন্টেন্সটা হচ্ছে যেগুলো আমরা পাংচুয়েশন জড়িত যে ভুলগুলো করি, দুটা সেন্টেন্সকে এক জায়গায় করে ফেলি, হ্যাঁ, যেখানে কোনো আমরা লিঙ্কার বা কমা ব্যবহার করি না, সেগুলোকে আমরা রান অন সেন্টেন্স বলি, অথবা ফিউজ সেন্টেন্স বলি, রাইট? রান অন সেন্টেন্স অথবা কি বলি, ফিউজড সেন্টেন্স।
তাহলে এবার যদি দেখো তাহলে এখানে কি বলতেছে দেখো এখানে স্কলার্স আর্গু অ্যাবাউট দ্য ভেরাসিটি অফ দিস ক্লেম, তাহলে এখানে দেখো একটা ক্লোজ আছে তাই না। এবার দেখো পরবর্তীতে আরেকটা ক্লোজ আছে, কিন্তু এখানে কোনো লিঙ্কার দেওয়া নাই, কোনো পাংচুয়েশনও ব্যবহার করা নাই, তার মানে এই সেন্টেন্সটা ভুল হয়ে আছে। এ ধরনের ভুলকে আমরা বলি রান অন সেন্টেন্স। এ ধরনের ভুলকে কি বলি? রান অন সেন্টেন্স। তাহলে এগুলোকে আমরা কিভাবে ঠিক করতে পারি? আমরা অনেকভাবে ঠিক করতে পারি। যেমন তুমি এখানে জাস্ট ফুল স্টপ দিয়ে দাও, ফুল স্টপ দিয়ে টিটা বড় হাতের করে দাও, সেন্টেন্স ঠিক হয়ে যাবে। অথবা তুমি এখানে সেমিকোলন দাও, তোমার সেন্টেন্স ঠিক হয়ে যাবে। অথবা তুমি যদি এরকম বলো তাহলে এটা কি বোঝাচ্ছে যে স্কলার্স আর্গু অ্যাবাউট দ্য ভেরাসিটি অফ দিস ক্লেম। হ্যাঁ, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কজ এন্ড ইফেক্ট রিলেশন, কমা দিয়ে তুমি একটা সো দিয়ে দাও, তোমার হচ্ছে তোমার সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে, তাই না? তাহলে এই রান অন সেন্টেন্সের মানে কি? মানে হচ্ছে ফিউজড সেন্টেন্স। যে সেন্টেন্স গুলোতে ভুল থাকে এগুলোকে তুমি অনেকভাবে ঠিক করতে পারো। দেখো সেন্টেন্সটা ঠিক হয়ে গেছে, বোঝা গেছে? তবে তোমাকে লেখার ক্ষেত্রে তোমাকে এগুলো অবশ্যই অবশ্যই লক্ষ্য করে করে লিখতে হবে ভাই, এছাড়া উত্তর হবে না। এবার আসো, দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ এ সাকসেস, মাই ল্যাব গ্রুপ এন্ড আই ওয়ার প্লিজড উইথ মাই রেজাল্ট। এখন তুমি দেখো তো ভাই, এইটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ, তাহলে কমা দিলে কি ক্লোজটা আলাদা হয়? মানে জীবনেও না ভাই কমা দিলে সেন্টেন্সটা আলাদা হয় না, তার মানে কি এখানে কমা বসবে? মানে জীবনেও না ভাই, তাহলে এখানে কি হবে? তাহলে ভাই ফুল স্টপ হবে। এখানে কি হবে? তাহলে ভাই এখানে আমরা ফুল স্টপ দিব। তাহলে এখানে আমরা কি দিব? তাহলে ফুল স্টপ দিব। তাইলে আমার সেন্টেন্সটা কারেক্ট হবে, এছাড়া কারেক্ট হবে না। অথবা কি দিব? সেমিকোলন দিব, অথবা এখানে আমি লিঙ্কার যুক্ত করব, তাইলে সেন্টেন্সটা কারেক্ট হবে। এভাবে লিখলে এই সেন্টেন্সটা ভুল সেন্টেন্স বলা হয়। এগুলোকে বলা হয় ফিউজড সেন্টেন্স। কি বলা হয়? ফিউজ সেন্টেন্স। এগুলো আপনি যখন লিখবেন এগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তার মানে এই লেখার ক্ষেত্রে আপনার রান অন সেন্টেন্সের একটা বিশাল বড় ফ্যাক্টর। আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক আছে, সেই গুরুত্বপূর্ণ টপিকের নাম হচ্ছে রিলেটিভ ক্লোজ। কি নাম? রিলেটিভ ক্লোজ, রাইট? নাম হচ্ছে রিলেটিভ ক্লোজ। রিলেটিভ ক্লোজ, তাহলে রিলেটিভ ক্লোজটা আমি তোমাদের আশা করি পড়াইছি তোমাদের, হ্যাঁ। রিলেটিভ প্রোনাউন আর কি, রিলেটিভ প্রোনাউনটা আমি আশা করি তোমাদের পড়াইছি। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনটা কি? তাহলে রিলেটিভ প্রোনাউনটা কি এটা আমরা জানি যে রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে এইটা। তারপরে আমি একটু তোমাদের সাথে শেয়ার করব, রাইট? একটু শেয়ার করব রিলেটিভ প্রোনাউন গুলো কোনগুলো। একটা কথা মনে রাখবা যে রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশন, হ্যাঁ, দুটার মধ্যে কিন্তু অনেকখানি তফাৎ আছে। বলে কি রকমের তফাৎ? সকল রিলেটিভ প্রোনাউনই কনজাংশন, কিন্তু সকল কনজাংশনই রিলেটিভ প্রোনাউন না। হ্যাঁ, প্রোনাউনের ক্লাস যারা করেছো তারা জানো। তারপরও আমি একটু ডিটেলস আজকে কথা বলতেছি। ভাই কিরকম একটু যদি উদাহরণ দিয়ে বলতে হয়, অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট, রাইট? অ্যান্টিসিডেন্ট, এরপরে আপনার প্লাস, আপনার প্লাস হচ্ছে ক্লোজ মার্কার যদি থাকে, হ্যাঁ, ক্লোজ মার্কার যদি থাকে বা রিলেটিভ প্রোনাউন যদি থাকে, তাহলে এটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। অ্যান্টিসিডেন্ট থাকতে হবে, এছাড়া রিলেটিভ প্রোনাউন হবে না। অ্যান্টিসিডেন্ট থাকতে হবে, তাইলে এই ক্লোজ মার্কারকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন, এছাড়া জীবনেও হবে না। মনে রাখবেন, আমি আবার বলতেছি, এটাকে নাম হলো রিলেটিভ প্রোনাউন, এর নামও কনজাংশন। কিন্তু এখানে আমরা যে অ্যাসটা বা সোটা ব্যবহার করেছি, এই সিন্স ব্যবহার করেছি, এটাও লিঙ্কার, এটাও কনজাংশন, কিন্তু এগুলো রিলেটিভ প্রোনাউন না। রিলেটিভ প্রোনাউন কি? সামনে অ্যান্টিসিডেন্ট থাকতে হবে, তাহলে সেটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। এছাড়া আমি, ঠিক আছে, তাহলে এছাড়া আমি আমি এটাকে কি বলতে পারবো না, এই জন্য আমি এটাকে বলবো অ্যান্টিসিডেন্ট। কি বলবো রে? অ্যান্টিসিডেন্ট থাকতে হবে, তাহলে এটাকে আমরা রিলেটিভ প্রোনাউনটা বলতে পারবো, এছাড়া রিলেটিভ প্রোনাউন বলতে পারবো না। তাহলে এবার আসেন, অ্যান্টিসিডেন্ট আর রিলেটিভ প্রোনাউন এই দুটো সবসময় কাছাকাছি বসে, এটা আমি তোমাদের বলেছি। যেমন আমি যদি তোমাদের একটু উদাহরণ দিয়ে বলি, আমি যদি বলি শেক্সপিয়ার, শেক্সপিয়ার wrote Hamlet, who was a bird of Avon, right? আমি বললাম শেক্সপিয়ার এ বার্ড অফ অ্যাভন। এবার আপনি যদি খেয়াল করেন এখানে শেক্সপিয়ার wrote Hamlet, who was born in
হু ওয়াজ আ বার্ড অফ এভন, হু ওয়াজ বার্ড অফ এভন। আচ্ছা, হু ওয়াজ আ বার্ড অফ এভন, যে এভনের একজন কবি। এখন দেখেন তো এখানে কাকে এভনের কবি বলে মনে হচ্ছে, হ্যামলেটকে নাকি শেক্সপিয়ারকে? তাহলে অবশ্যই হ্যামলেটকে। আসলে হ্যামলেটটাকে আমরা বার্ড অফ অ্যাভন বলতেছি নাকি শেক্সপিয়ারকে? কিন্তু ভাইয়া এখানে আমরা শেক্সপিয়ারকে বার্ড অফ অ্যাভন বলতেছি। কাকে বলতেছি? শেক্সপিয়ারকে বলতেছি। কিন্তু দেখো এখানে হ্যামলেটের পরে আপনি যখনই রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করেছেন, এই শেক্সপিয়ারকে না বুঝে হ্যামলেটকে বোঝাচ্ছে। তার মানে এই সেন্টেন্সটা ভুল সেন্টেন্স হয়ে আছে। এই সেন্টেন্সটা তাহলে আমাকে কিভাবে লিখতে হবে? তাহলে আমরা বলবো এরকম, শেক্সপিয়ার who was a bird of Avon wrote হ্যামলেট। এই জিনিসগুলো সম্বন্ধে খুব সচেতন হইতে হবে। হ্যাঁ, এবার আসেন তাহলে শেক্সপিয়ার হু ওয়াজ এ বার্ড অফ অ্যাভন, তার মানে এবার এই বার্ড অফ অ্যাভনটাকে, তাহলে ভাইয়া এখানে বার্ড অফ অ্যাভনটা হচ্ছে শেক্সপিয়ার। সে কি লিখেছে? সে লিখেছে হচ্ছে হ্যামলেট। সে কি লিখেছে? সে লিখেছে হচ্ছে হ্যামলেট। এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, রাইট? যেমন আরেকটা এক্সাম্পল যদি তোমাকে আমি দিই, তারপরে দেখো ভাই এক্সাম্পল যদি দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে। ভাই একটু কথা বলবো? দা না, কথা বলতে হবে না। দা পিপল ইন কেনিয়া, কেনিয়া হু আর পোর, রাইট? তাহলে আমরা যদি এখানে এই সেন্টেন্সটা এরকম ভাবে দেখি, দা পিপল ইন কেনিয়া হু আর পোর, তার মানে কে পোর? বলে কেনিয়া গরিব। আসলে কেনিয়াকে বুঝাচ্ছি? তাহলে ভাই আমরা তো কেনিয়াকে বুঝাচ্ছি না, রাইট? আমরা কি কেনিয়াকে বুঝাচ্ছি? তাহলে ভাই আমরা তো কোন কেনিয়াকে বুঝাচ্ছি না। তা দেখো কেনিয়ার পরে যখন রিলেটিভ প্রোনাউনটা দিয়েছো তখন কেনিয়াটাকে ব্যাখ্যা করতেছে। আমি এই জন্য তোমাদের অ্যান্টিসেন্টটা খুব ভালোভাবে পড়াইছিলাম। অ্যান্টিসেন্টটা কি? যেটা রিলেটিভ প্রোনাউনের সামনে বসবে এই পরবর্তীটাকে ব্যাখ্যা করবে। তার মানে আমি কেনিয়াটাকে ব্যাখ্যা করতেছি, তার মানে এটা হবে না। তাহলে এই সেন্টেন্সটাকে আমি যদি কারেক্ট করে লিখতে চাই তাহলে আমাকে কিভাবে লিখতে হবে? তাহলে আমাকে এভাবে লিখতে হবে, দা পিপল, the people who are poor in Kenya। বোঝা গেছে? তাহলে এবার আসেন, এবার আমি এই মানুষগুলোকে ব্যাখ্যা করতে পারতেছি। এই জন্য আমি বলছি কিভাবে ব্যবহার করবেন, এটাই অবশ্যই আপনার রিলেটিভ প্রোনাউনের পূর্বে অ্যান্টিসেন্টটা ব্যবহার করতে হবে। হ্যাঁ বলেন, এবার বলেন কি হয়েছে? হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, শুনতেছি। এই কে যেন কি বলতে চাইলেন, বলেন। আচ্ছা, ওর জবান আটকায় গেছে। তাহলে এই এই জিনিসগুলো আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, তাহলে ইনশাল্লাহ ঝামেলা শেষ। এইটা আমরা বুঝলাম যে রিলেটিভ প্রমাণগুলো কিভাবে ব্যবহার করতে হয়, এই জিনিসটা আমাদের শেখা হয়ে গেল, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে আমরা আজকে কি কি শিখেছি? আজকে আমরা হচ্ছে লিঙ্কার্স এর ইউজ গুলো শিখেছি, যে লিঙ্কার গুলো কিভাবে ব্যবহার করতে হয়। আমরা আরো জেনেছি চপিং সেন্টেন্স বেশি ব্যবহার করা যাবে না, এবার লিঙ্কারের ব্যবহার দেখেছি, এরপরে রান অন সেন্টেন্স দেখেছি, এরপরে রিলেটিভ প্রমাণগুলো কিভাবে লিখতে হয় সেটা দেখেছি। আজকে আলোচ্য বিষয় এই কয়টা জিনিসই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে অথবা কালকে দুদিনের মধ্যে আপনাদের সম্পূর্ণ শিডিউল প্রকাশ করব যে অ্যাডমিশনের আগ পর্যন্ত কিভাবে ক্লাসগুলো হবে, রাইট? তো ঈদের কারণে আমরা এগুলো গোছায় নিতে পারি নাই, এখনো মাত্র আমরা শুরু করতেছি, তো এই জন্য আপনাদের রুটিনটা দেওয়া হয় নাই। ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে ভাইয়া রুটিন দিয়ে দিব। রুটিন দিলে রুটিন মোতাবেক ক্লাস হবে ইনশাল্লাহ। আর আজকে ক্লাসের রেকর্ডিংও দেওয়া হবে, স্লাইডটাও দেওয়া হবে, এটা 24 ঘন্টার জন্য থাকবে, ঠিক আছে? আর ভাইয়া কারো কিছু বলার আছে? হ্যাঁ ভাইয়া, ভাই একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে ওই কিছুদিন আগে তো একদম ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সয়লাব হয়ে গিয়েছিল যে অনলাইনে পরীক্ষা হবে। এখন এটা কতটা কি কার্যকর হবে বা আদৌ হবে কিনা আমাদের থেকে আপনি অনেক ভালো জানেন। তো সবাই একটু চিন্তিত মোটামুটি এগুলো নিয়ে। হ্যাঁ, আমরা এটা এটা যারা কতটা কি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, তাদের পরীক্ষার কথা বলছে। কথা বোঝা গেছে? হ্যাঁ 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 এটাই। এডমিশনের তোমার জন্য বলে তোমার নাই? অনলাইনে পরীক্ষার কথা বলেনি, রানিং স্টুডেন্টদের পরীক্ষার কথা বলছে।
কিন্তু প্রথম আলোর একটা নিউজে দেখলাম তো এডমিশনের জন্য বলছে না এরকম হতে পারে। এগুলা নিয়ে তোমার মাথা ব্যথা করার কিছু নাই। এখন আগে 15 দিন 20 দিন করে লকডাউন দিত, এখন 7 দিন করে দিচ্ছে, আর কয়েকদিন পর লকডাউন থাকবে না। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা যদি বাংলাদেশের ক্ষেত্রে অ্যাক্টিভ হইতো তাহলে বাংলাদেশে